হ্যালো স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নাম্বার 44 করব। তো আজকের ক্লাসে কিন্তু আমরা ইম্পর্টেন্ট 10টি অঙ্ক করে নেবো। তো চলো এই ক্লাস শুরু করা যাক। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট না হয়ে থাকো, অবশ্যই জয়েন্ট হয়ে যাও। সেখানে ক্লাসের লিঙ্ক এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশান পেলে সেগুলির পিডিএফ এবং কুইজ মক টেস্টও কিন্তু পেয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে 2000 এবং 3000 মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে কি করবে, একটা লসাগু করবে। 6, 8 আর 9 লসাগু করো। দেখো 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 9 বসে গেল। 3 দিয়ে দাও, 3 তিরিক্ষে 3 এক্ষে 3 দাও, 4 দাও, তোমার 3 তিরিক্ষে 9 দাও। কত হচ্ছে, 3 দুগুণি 6, 4 ছক 24, 24কে 3 দিয়ে গুণ করলে 72 হচ্ছে লসাগু। এই লসাগু দিয়ে তুমি যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে তুমি 300কে ভাগ করো। যেহেতু 300 হাইস্ট রয়েছে, তাহলে এটাকে দেখো 4 বার যাচ্ছে, 4 দুগুণি 8, 4 7 28, এইটা পাচ্ছি 8 2 10, তাহলে এখানে পাচ্ছি 12। এবার দেখো যদি এই 12 না থাকতো তাহলে কি হতো, 72 দিয়ে মিলে যেত। মানে 6, 8 এবং 9 দ্বারা আলাদা আলাদা ভাগ করলে মিলে যেত। তাহলে তুমি 72 বাদ দাও আগে, এটার থেকে যদি এটার থেকে আগে 12 বাদ দাও। 12 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে বলো, 288 থাকছে। এবার বলেছে যে, কিন্তু বলেছে যে 288 থাকলে তো মিলে যাবে, বলেছে 5 অবশ্যই থাকবে। তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে 8 5 13 3, এখানে পাচ্ছি 9। 293 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট অঙ্কে চলো। এটা দেখো কি বলেছে, 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্ক করার ক্ষেত্রে এগুলি লসাগু করবে। 7, 11 আর 13 লসাগু করে দেখো, প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দাও। তাহলে এখানে পাচ্ছি 7 এবং 91কে তুমি 11 দিয়ে গুণ করো, 91, এখানে গুণ আসবে, এখানে 91, 1 9 একে 10, 9 একে 10, 1001 পাচ্ছি। এই 1001 দিয়ে তুমি 3000কে ভাগ করো। এবার দেখো যদি আমি 3 বার দিই বেশি হয়ে যাচ্ছে, 2 বার দাও। 2 বার দিলে পাচ্ছিল 2002, এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 1 চলে আসলো 9, এখানে 1 চলে আসলো 9, তাহলে 998। দেখো 998 কিন্তু আমাদের এক্সট্রা অবশিষ্ট থাকছে। এইটা যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে এই 1001 দিয়ে মিলে যেত। মানে 7, 11 এবং 13 দ্বারা আলাদা আলাদা ভাগ করলে কিন্তু মিলে যেত। তাহলে 998 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। দেখো 3-এরটা কি বলেছে, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদবর্জে মানে হেঁটে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদবর্জে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন। মনে করো পদবর্জে বা হেঁটে তিনি x কিমি দূরত্ব অতিক্রম করে। ওকে, এবার দেখো তাহলে বাকি পথ কোনটা, 61 মাইনাস এক্স। এবার দেখো আমরা কি জানি, যে টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড, মানে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, প্রথমটায় মনে করো এক্স কিমি। ঠিক আছে, এইটা টাইম কত লেগেছে, তাহলে এক্স বাই গতিবেগ কত, গতিবেগ হলো এই 4, তাহলে এক্স বাই 4 এই টাইম পেলাম। আর একটা টাইম কত, 61 মাইনাস এক্স, এটা সাইকেলে গেছে, এর গতিবেগ কত ছিল 9, তাহলে এইটা আর একটা টাইম পেলাম। দুটো টাইমের যোগফল কত বলে দিয়েছে দেখো, 9 ঘন্টা। 61 কিমি পথ 9 ঘন্টায়, তাহলে এখানে লিখতে পারি 9 ঘন্টা। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাচ্ছিল 4 নং 36 পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি, 9x প্লাস এখানে 4 পাচ্ছি, তাহলে এটাকে গুণ করে দাও ডাইরেক্ট, 4 কে 4, 4 ছক 24, 244 মাইনাস 4x পাচ্ছি ইকুয়াল টু 9। তাহলে কোন এইটা ক্যালকুলেশন করো, 9x থেকে 4x বাদ দাও, কত পাচ্ছি 5x প্লাস 244 ইকুয়াল টু 9 ইন্টু এই 36কে গুণ করে দাও ডাইরেক্ট, কত হচ্ছে তোমার 6 54, 4 হাতে 5 রয়েছে, 3 নং 27 আর 5 কত হচ্ছে 27, যদি 3 যোগ করি 30, তাহলে 32 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো তাহলে 5x সমান সমান 224 মাইনাস 244 প্লাস ছিল, পাশে গেলে মাইনাস হয়ে গেল। 5x এর মান কত আসছে, 4 4 মিলে গেলে 0 আসলো, 4 কত হলে 12, 4 8 12, 2 আর 3, তাহলে 5 দিয়ে কাটো, 5 16 80। x এর মান কত পেলাম, 16। x আমরা ধরেছিলাম কি, কত কিমি সে পদবর্জে গেছে, তাহলে 16 কিমি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 4 নম্বর বলেছে, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে তবে দুধের পরিমাণ কত। দেখো 3:2 মনে করো সাদা অনুপাত x, তাহলে দুধ ইস্টু জল যদি আমাদের 3:2 হয়, সাদা অনুপাত যদি x হয়, দুধ হবে আমাদের 3x লিটার, জল আছে আমাদের 2x লিটার। বলেছে যে
3 লিটার বেশি, তার মানে এই দুটোর বিয়োগফল কত এক্স, আর প্রশ্ন বলে দিয়েছে এক্স এর মানই 3, তাহলে এখানে বলতে পারি এক্স ইকাল টু 3। তবে দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ 3x, তাহলে এক্স এর মান 3 হলে 3x এর মান কত হবে 3 গুণ 3 সমান 9 লিটার হবে দুধের পরিমাণ, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 5 নম্বর বলেছে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। আগে ক্রয় মূল্য বার করে দেখো, ক্রয় মূল্য সমান আমরা কি জানি, বিক্রয় মূল্যের উপর থেকে যখন আমরা ক্রয় মূল্য বার করি তাহলে 616 আসবে, 12% লাভ মানে 100 উপরে দেবে, 12% লাভ মানে 112 নিচে দেবে, ঠিক আছে, যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছি। এবার ক্যালকুলেশন করো, এটাকে তুমি দেখো 6 এটাকে তুমি 2 দিয়ে করো, 3 দুগুণি 6 0, 8 দুগুণি 16, এটাকে 2 দিয়ে করো 5 দুগুণি 10, এখানে 6 দুগুণি 12, এটাকে 8 দিয়ে দেখো যায় নাকি, এটা তোমার 8 দিয়ে যাচ্ছে 7 56, এটাকে যদি 8 দিয়ে দিই 4 32, 3 8 24, আর এখানে 6 লাগছে, 8 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে দেখো এখানে তাহলে 8 আসবে, এটা যদি 7 দিয়ে দিই 4 7 28, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, দেখো 4 7 28, 30 হতে 2 লাগবে, 4 7 28, 7 দিয়ে দাও 7 8 56, ওকে। এবার এটাকে 4 দিয়ে দাও, 4 দুগুণি 8, 4 11 44, 2 দিয়ে দাও, এখানে পাচ্ছি 50, তাহলে এখানে পাচ্ছি 550, এটা হলো ক্রয় মূল্য, ঠিক আছে। বলেছে 462 টাকায় বিক্রি করবে, তাহলে কতটা ক্ষতি হচ্ছে, লস ইকুয়াল টু তোমার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত 462, কত হচ্ছে দেখো, তাহলে 550, 2 কত হলে 10 হয়, 8 হলে হাত থেকে আমার 1 রয়েছে, 6 রেখে 7, তাহলে 7 কত হলে 15 হচ্ছে, 8 হলে হাতে আমার 1 রয়েছে, তাহলে 4 1 5 মিলে গেল 88, এটা কিন্তু লস হচ্ছে কার উপরে, এই 550-এর উপরে, তাহলে দেখো 550-এর উপরে আমাদের লস হচ্ছিল 88, এত টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে, তাহলে 100 টাকায় কত, দেখো এটাই চেয়েছে আমাদের, কিন্তু কোনো পার্সেন্টেজ চাইনি, ঠিক আছে, কত টাকা ক্ষতি হবে শুধু সেটা চেয়েছে, তাহলে 88 টাকা ক্ষতি হবে, অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার, ওকে। এখানে কিন্তু বলে দেয়নি যে কত পার্সেন্ট ক্ষতি হবে, পার্সেন্ট বললে 100 দিয়ে গুণ করে দিতে, ওকে। কত আসতো দেখো, তোমার এখানে আসতো 11 দিয়ে কাটলে এখানে 8 আসতো, এখানে পেতাম 50, এখানে কাটো, এখানে পেতাম হলো 2, 16% হতো যদি পার্সেন্টেজ চাইতো। নেক্সট বলেছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে ফেলের হার 21% হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। দেখো উভয় বিষয়ে ফেলের হার দেওয়া আছে এবং কত পার্সেন্ট ইংলিশে ফেল করছে, কত পার্সেন্ট অন্য সাবজেক্টে ফেল করছে, এরকম যদি দেওয়া থাকে, আর যদি উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করেছে এটা চায়, শর্টকাট একটা রুলস মনে রাখবে যে 100 লিখবে, সেকেন্ড ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে, ইংলিশ বলেছে 52 প্লাস দেবে, অঙ্ক বলেছে হলো 46, এই দুটো লিখলাম, যেহেতু উভয় বিষয়ে ফেলেরা 21 দিয়ে আছে তাহলে -21 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, এত পার্সেন্ট হবে আমাদের অ্যান্সার, ওকে। এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে 100 তোমার সেকেন্ড ব্র্যাকেটে কত যাবে, এখানে 6 2 8, এখানে 98 -21 গল্ট করে, এখানে বিয়োগ দেবে, ওকে, এখানে বিয়োগ, তাহলে 100 মাইনাস তোমার কত আসছে দেখো, এখানে বিয়োগ করলে এখানে 7 পাচ্ছি, এখানে 7 পাচ্ছি, 77 পেলাম, যদি 100 থেকে 77 বাদ দাও, 7 কত হলে 10 হচ্ছে, 3 হলে 7 আর 8 9 10, 23% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর বলছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। দেখো তোমার ঘুড়ি মনে করো x টাকা, লাটাইয়ের দাম কত, তাহলে লাটা ইকুয়াল টু তোমার 1 টাকা বিয়োগ করে দিলে হতো, ঠিক আছে, এইভাবে দেখো লাটা ইকুয়াল টু হলো x যোগ 1, ঠিক আছে, প্রশ্নে বলে দিয়েছে x যোগ 1 দুটো মিলে হচ্ছে তোমার কত টাকা, তোমার এটাকে মনে করো আমি পয়সায় ধরলাম, ঠিক আছে, ঘুড়ির দাম হলো 1 পয়সা, লাটাইয়ের দাম হলো x প্লাস 1 পয়সা, ওকে, আর বলেছে 1 টাকা বেশি, তাহলে x প্লাস 100 পয়সা করে দাও ডাইরেক্ট, ওকে, x প্লাস 100 পয়সা, সব কটাকে আমি পয়সা করে দিলাম, ইকুয়াল টু মোট পয়সা কত, 1 টাকা 10 পয়সা মানে 110 পয়সা হলো, এর ক্যালকুলেশন করো, 2x ইকুয়াল টু 110, এই 110 থাকলো তো 110, এই 100 পাশে দাও -100 হয়ে গেল, তাহলে 2x ইকুয়াল টু পাচ্ছি কত 10, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, x এর মান কত 5,
এক্স এর মান 5, ঠিক আছে, তাহলে 5 পয়সা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কি বলেছে, অংশীদারির অঙ্ক। আর আমরা কি জানি অংশীদারির অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখা প্রফিট মানে প্রফিট মানে যেটা তোমার লাভ হচ্ছে, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, কত টাকা বিনিয়োগ করছে এবং কত সময়ের জন্য বিনিয়োগ করছে। দেখো রাম আছে, যদু আছে, আলী আছে, এটাকে ডাইরেক্ট অনুপাত করে দাও, 0 0 প্রত্যেকটির থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি, 8 পাচ্ছি, 6 পাচ্ছি, 10 পাচ্ছি, আরো ছোট করো, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, এইটা পেলাম তাদের কি ইনভেস্টমেন্টের অনুপাত। বলেছে এত টাকা নিয়ে ব্যবসা নেয় মোট 480 টাকা লাভ হয়। দেখো বছর শেষে, যেহেতু এখানে বছর বলে দেয়নি, তাহলে বছর আমি 1 বছরই ধরবো, যখন বছর নির্দিষ্ট থাকবে মানে 1 বছর থাকবে, তখন প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও তোমার সেম হবে। কেন সেম হয়, দেখো তোমার প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট বছরে 1, তাহলে এখানে 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে এখানে যাই থাকুক না কেন সেটা দিয়ে গুণ করলে সেটাই আসবে, তাই না? তাহলে লাভ সমানই তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে এটাই হলো আমাদের তোমার প্রফিটের অনুপাত। ওকে, বলেছে মোট 480 টাকা লাভ হয়, সব কটাকে যোগ করো তো, 5 4 9 3 12, তাহলে 12র মান বলে দিয়েছে কিন্তু 480। আমরা এখানে টোটাল এই ইউনিটগুলি যোগ করলে আমরা পাচ্ছি 12, কিন্তু প্রশ্নে বলেছে 480 টাকা লাভ হয়, তাহলে 12র মানই হলো 480। একের মান কত, 12 দিয়ে কাটো, 4 12 48, একের মান হলো 40। কি চেয়েছে, যদুর লাভ কত, যদুর লাভ এই যে 3, 3 এর মান হলো 3 4 12, তাহলে 120, যদুর লাভ হলো 120 টাকা, যেটা অপশন নাম্বার এ তে আছে। 9 নম্বর বলেছে এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে অনুপাত কত হয়। দেখো অনুপাত 3:5, মনে করো সাধারণ অনুপাত তোমার অনুপাত দেওয়া রয়েছে 13:21, তাহলে এর কত ছিল, সাধারণ অনুপাত মনে করো এক্স, তাহলে এ যদি 3x হয়, বাই দাও বি হবে 5x। দেখো প্রত্যেকের বেতন 200 করে বাড়িয়েছে, তাহলে এর সঙ্গে 200 যোগ করব, এর সঙ্গে 200 যোগ করব, সমান সমান দেবো 13/21। ওকে, যেহেতু বেড়ে এই অনুপাতটা এসছে, এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। তোমার 5 13 65x প্লাস 13 দুগুণে 2600 ইকুয়াল টু, এটাকে কোনাকুনি গুণ করো, তোমার 63 পাচ্ছি, 63x প্লাস 21 দুগুণে 42, দুটো শূন্য, তাহলে 65x মাইনাস 63x সমান সমান 4200, এই প্লাসটাকে ওপাশে নিয়ে আসো, মাইনাস 2600, এখানে পাচ্ছি 63 দিয়ে 65 মানে 2x ইকুয়াল টু, তোমার এইটার থেকে যদি বিয়োগ করি 0 0, 6 কত হলে 12, 6 হলে হাতে 1, 2 আর 1 3, তাহলে এখানে 16 পেলাম, 2 দিয়ে কাটো, 8 2 16 পেলাম কত, 800, x এর মান কত 800। কি চেয়েছে, এর কত টাকা, এর কত ছিল, তাই না? তাহলে এর কত ছিল, এখানে পাচ্ছি 3x ছিল, তাহলে 3x এর মান কত, x এর মান যদি 800 হয়, 3x এর মান 3 8 2400, 2400, তাহলে x এর কত ছিল 2400, যেটা অপশন নাম্বার সি তে আছে। দেখো 10 নম্বর বলেছে কত বছরে কোনো টাকার 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। মনে করো দেখো দ্বিগুণ হবে মানে কি, তোমার এখানে সুদ আসল কিন্তু দুটোই বলেছে, তাই না? আসল যদি x টাকা ধরি তাহলে সুদ হবে কিন্তু x টাকা, তাহলে কিন্তু 2x হবে, তাহলে দ্বিগুণ হবে, তাহলে এটা আমরা i বলতে পারি, এটা বলতে পারি p। আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে i সমান সমান p/100, i কত ধরেছে, এখানে x ধরেছে, ইকুয়াল টু p কত x, t কত, যেহেতু দুটোই সমান, দেখো দ্বিগুণ যেহেতু, তাহলে দুটোই কিন্তু সমান সমান হবে। t কত জানি না, t লেখো, আর কত 18.75/100, ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে কত আসলো 100 আসলো, এটাকে কাটো, 5 কুড়ি 100, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15 37, 5 7 35, 2 লাগবে, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 7 35, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 5 20 100, 5 15 75, এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, তোমার 3 5 15, x x এখানে কেটে দাও, তাহলে তোমার t সমান সমান দেখো 3t পাচ্ছি ইকুয়াল টু 16, কোনাকুনি গুণ করলে 16 1 16, 3t ইকুয়াল টু 16, t ইকুয়াল টি তোমার t সমান সমান হলো 16/3। দেখো 16/3 যদি করি তাহলে 3 5 15 আসছে, এখানে পাচ্ছি 1, তাহলে 5 পূর্ণ 1/3, এটাকে মাসে নিয়ে চলো, 12 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে কাটো, 4 হচ্ছে, তাহলে 5 বছর 4 মাস, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 5 বছর 4 মাস। নেক্সট এইটা তোমাদের HW থাকলো, ঠিক আছে, এটা তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার অ্যান্সার কি হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। এটার